আজকের আমি বর মশাইয়ের আবদারে বিরিয়ানি করছি। অনেক দিন ধরে ঝিঙে পটল এই সব ভাতের সাথে খেয়ে খেয়ে মানে ও ফেড আপ হয়ে গেছে। ভাত রুটি এইসব একঘেয়েমি লেগে গেছে ওর, তো সেই কারণেই ও কয়েকদিন ধরেই বলছে যে একটু নতুন কিছু করো, মানে আলাদা কিছু করো, ভাত রুটি বাদ দিয়ে বিরিয়ানি করো কিংবা ফ্রাইড রাইস করো। তো ভাবলাম বিরিয়ানিটাই করি। তো তাই আজকের রাত্রিবেলার মেনু হচ্ছে বিরিয়ানি। তো সেই কারণেই ভাবলাম বিরিয়ানি তো করছি সেটা তোমাদের দেখাই, কিন্তু কিভাবে করি সেটা আজকের ভাবলাম একটু শেয়ার করব। তো সেই কারণেই ভিডিওটা করছি। তো চলো এখন আমি এবারে করব সব কিছু। চাটা খেলাম একটু আগে, আর তাই ভাবলাম এখন থেকে ভিডিওটা স্টার্ট করি, তোমাদের সাথেও শেয়ার করব যে আমি কিভাবে বিরিয়ানিটা করছি। ভেজ বিরিয়ানি করব সয়াবিন দিয়ে আলু দিয়ে। তো চলো দেখতে থাকো। এখানে দেখো সব আলুগুলো এখানে সেদ্ধ করব বলে ধুয়ে জল দিয়ে রেখেছি। এই গোটা গোটা আলুই দেবো, যেহেতু আলুগুলো ছোট ছোট আছে, তো তাই ভাবছি গোটা গোটাই দেবো। আর গোটা গোটা আলু বিরিয়ানিতে খেতে বেশ ভালো লাগে, ওরও ভালো লাগে আমারও ভালো লাগে, তাই এইটা এখন সেদ্ধ হতে দেবো। আর এদিকে আমি দেখো সয়াবিনটা ভাতের ওপরই সেদ্ধ হতে দিয়েছি। এইবারে না একটু কুচি কুচি সয়াবিন এনেছি, মানে ছোট্ট ছোট্ট সয়াবিন, বেশ ভালো লাগে ওটা খেতে, চাউমিন টাউমিনে দিতে। আর এখানে দেখো ভাতটা সেদ্ধ হচ্ছে, চালটা বিরিয়ানির চালটা, এটাতে আমি নুন দিয়েছি, একটু রিফাইন্ড অয়েল দিয়েছি, আর এখানে গরম মশলা দিয়েছি, গোটা গরম মশলা দিয়ে আর সেদ্ধ হতে দিয়েছি। আমি নুনটা একেবারেই অনেকটা দিয়েছি, যাতে ভাতের মধ্যেও নুনটা আর পরে বেশি না অ্যাড করতে হয়, পরে অ্যাড করলে মানে ঠিকঠাক মিক্স হয় না, তো সেই কারণে আমি একেবারে জলের মধ্যেই দিয়ে দিয়েছি। আর আমি সয়াবিনটাতেও নুন দিয়ে দিয়েছি। এটাও সেদ্ধ হয়ে যাবে, আর এবারে আলুটা সেদ্ধ হতে বসিয়ে দিই। এখানে দেখো রাইসটা আমার রেডি হয়ে গেছে। এটা আমি 80% মতন কুক করেছি, মানে পুরোপুরি সেদ্ধ করিনি, একটু শক্ত আছে, কেননা এটা তো আবার কি বলবো, এটাকে আবার স্টিমে হবে যেহেতু লাস্টে, তো সেই কারণেই আমি পুরোপুরি সেদ্ধ করিনি। তো এটা রেডি, এখানে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর এবারে এখানে হচ্ছে পেঁয়াজগুলো বেরেস্তার জন্য কাটবো, আর কিছু পেঁয়াজ হচ্ছে আলুর দম করবো সেটার জন্য কাটবো। এখন শরবত করছি, বর চলে এসছে অফিস থেকে, নুন চিনির শরবত করছি। আর এখানে দেখো আশফল আছে, এখানে প্রসাদ আছে গোপালের, সেটা খাবো। এখন বেরেস্তার জন্য আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। এরকম করে কেটে নিয়েছি। এখানে তেলটা গরম হচ্ছে, বেরেস্তাগুলো মানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, যেগুলো বেরেস্তার জন্য কেটে রেখেছিলাম। তেলটা ভালোই গরম হয়ে গেছে। আর এই পেঁয়াজগুলো হচ্ছে আলুর দমে দেবো, তাই কেটে রেখেছি। এই দেখো বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে ওই তেলেই আমি একটু সর্ষের তেল অ্যাড করেছি। আর এখানে হচ্ছে ফোড়ন দেবো, জিরে, শুকনো লঙ্কা, আর হচ্ছে গোটা গরম মশলা। এখানে একটা তেজপাতা দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো হচ্ছে এই কুচি করা পেঁয়াজগুলো।
এটা দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, আর এরপর দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিলে গ্রেভিটা ঠিকঠাক মানে হবে, শুধু পেঁয়াজ কুচি দিলে গ্রেভিটা ঠিকঠাক হয় না। এবারে আমি দেবো রসুন কুচি। এখানে দেখো এইটা মশলাটা অনেকটা মানে লাল লাল হয়ে এসছে, আর এবারে আমি একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোটা আমি কুচি করেও দিয়েছি, আর এখানে দেখো একটা টমেটো পেস্ট করে, এখানে আদা পেস্ট করা আছে, আদা লঙ্কা টমেটো একটু পেস্ট করে রেখেছি, এটাও আমি দিয়ে দেবো। এতক্ষণ আমি একটু লবণ দিইনি, তাই জন্য এখানে একটু যাতে টমেটোটা গলে যায় সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম। এখানে এরপর আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। হলুদ দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো, এই ধনে গুঁড়ো এটা, আর এটা হচ্ছে জিরে গুঁড়ো। কালারটা ঠিকঠাক আসার জন্য এখানে আমি একটু কাশ্মীরি মির্চ দিচ্ছি। এরপর আমি এটাকে মিক্স করে নেব। এখানে আমি এবারে সয়াবিনের সেই জলটা একটু দিয়ে দিচ্ছি, সয়াবিন সেদ্ধ করা জলটা, মশলাটা লেগে যাচ্ছে। এখন বরমশাই এসেছে একটু রান্না করতে। ও না রান্নাটা মানে ছুঁয়ে দিলে ভালো ঠিক হয় না। ও না একটু হাতা খুন্তিটা নাড়লে না ঠিকঠাক হয় না রান্নাটা, মানে টেস্টটা ঠিক আমি আনতে পারি না, তাই তো। মশলাটা এখন কষানো হচ্ছে, এরপর হচ্ছে এই আলু আর সয়াবিনটা দেব। দেখো মশলাটা অলমোস্ট কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে, এরপর এগুলো দিয়ে দেবো। আলুর দম রেডি হয়ে গেছে। এখানে ফার্স্টে একটু ঘি দিয়ে নিচ্ছি, এরপর ফার্স্টে একটু ভাত দিয়ে দিচ্ছি, ঝরঝরে আছে ভাতগুলো পুরো। দেখো এখানে আলুর দমটা দিয়ে নিয়েছি, এরপর দিচ্ছি বিরিয়ানি মশলা।
এরপর আমি এই আরও যে ভাতগুলো আছে ওগুলো দিয়ে দেবো। এরপর আর একটু ওপরে ঘি দিয়ে নিচ্ছি। ঘিটা জমাট বেঁধে গেছে। দেখো দুধের মধ্যে কেওড়া জল গোলাপ জল মিশিয়ে রেখেছিলাম, ওটা এবারে দিয়ে দেবো। তারপর আর একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। এরপর দেব মিঠা আতর। এই দেখো তাওয়া এখানে গরম হচ্ছে, তো এই তাওয়ার উপরে আমি এই বিরিয়ানির এইটা ডেকচিটা বসিয়ে দেবো। এটা এবারে হবে 15 থেকে 20 মিনিট হবে, তারপর নামিয়ে দেবো। এখন হচ্ছে রায়তা রেডি করছি। এই দেখো লবণ দিয়ে দিবি, লবণ দিই। এখানে হচ্ছে স্যালাড কাটা হয়েছে, এখানে আম আছে। এখন তো আমের সিজন, তো আম বিরিয়ানির সাথেও আম খাবো আমরা, যেহেতু আম খুব ভালো লাগে। তাই বিরিয়ানির সাথে আম, বিরিয়ানির সাথেও আম, সবের সাথেই আম। রেডি হয়ে গেছে সবকিছু, এবারে দেবো। রায়তা না হলে না ভালো লাগে না, সে রাত্রে খাই আর যাই খাই, দুপুরে খাই, রায়তা খেতেই হবে। বিরিয়ানিটা এবারে দেখি কিরকম হয়েছে। দারুণ দারুণ হয়েছে। ফ্ল্যাশটা অন করো, ফ্ল্যাশটা অন করো। ফ্ল্যাশ অন করে তো, ফ্ল্যাশ কই অন করা আছে? এই তো দারুণ দারুণ। সব সেন্ট তোমার দিকে চলে যাচ্ছে। অনেক দিন পর মিক্স করে নি ভালো করে। আমরা বাইরে খাই না, বাড়িতে তৈরি করে বিরিয়ানি আমাদের। হ্যাঁ, বাইরে আমরা খাই না। বড় আলু পেয়ে গেছে। আমার আলু পছন্দ, তাই আমি আলু পেয়ে গেছি। সয়াবিন বিরিয়ানি হয়ে যাবে, ভালো লাগবে। খেয়ে বলবে কিরকম হয়েছে। দারুণ, দেখে তো দারুণ লাগবে, খেতেও দারুণ লাগবে। নাও দেখো খেয়ে কিরকম হয়েছে। দারুণ হয়েছে, দারুণ লাগছে, দারুণ 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 লাগছে। চলো আমি দেখি খেয়ে। দেখতে তো ভালোই লাগছে, দেখো সয়াবিন। দারুণ লাগছে, পুরো দোকান। বেশ ভালো হয়েছে।